ইসরায়েলকে থামাতে ট্রাম্পকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে ইরান। একটা ড্রোনই শেষ করে দিবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তির জীবন, স্তব্ধ করে দিবে যুক্তরাষ্ট্রকেও। যার কথায় বাঘে মহিষে এক ঘাটে পানি খেতে দ্বিধা করে না, যার একটা হুমকিতে তটস্থ থাকে পুরো দুনিয়া, সে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। কিন্তু যাকে নিরাপত্তা দেয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী, যার চলাফেরা সবচেয়ে নিরাপদ, তাকে কিভাবে হত্যা করবে ইরান? কেনই বা ট্রাম্পকে সরিয়ে দেওয়াকেই সমাধান ভাবছে তেহরান? খামেনির পরিকল্পনায় বাকি কী বা ভাবছেন ট্রাম্প? ইরানের এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে। ট্রাম্পের পছন্দের প্রাসাদ মার এ লাগো, তিনি যখন সেই প্রাসাদের ছাদে রোদ পোহাবেন, তখন তাকে আক্রমণের পরিকল্পনা করছে ইরান। এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সাবেক সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ জাভেদ লারিজানি। তার দাবি, কথায় ট্রাম্প যদি বাঁচতে চান তাহলে উনি আর কখনোই মার এ লাগোতে রোদ পোহাতে পারবেন না। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী লারিজানি আরও বলেছেন, যখন উনি রোদ নেওয়ার জন্য পেট খুলে শুয়ে থাকেন, সে সময় একটা ড্রোন উড়ে গিয়ে ওর নাভিতে আঘাত করতে পারে। যদিও ইরানি এই কর্মকর্তার দাবিকে পাত্তা দিচ্ছেন না ট্রাম্প। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্পকে এই হুমকির কথা জানানো হলেও তিনি তা হেসে উড়িয়ে দেন। উপস্থাপক পিটার ডুশি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি শেষ কবে রোদ পোহাতে গিয়েছিলেন। উত্তরে ট্রাম্প বলেন, অনেক আগে, মনে নেই, সম্ভবত আমার তখন 7 বছর বয়স ছিল বা সেরকমই। এটা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। ট্রাম্প আরও বলেন, আমি নিশ্চিত এটা হুমকি নয়, আবার হতেও পারে। আমি বা আমার দেশ এসব নিয়ে ভাবছি না। ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যেই হামলা করে বসে যুক্তরাষ্ট্র। ইরানের বিশ্বাস, যুক্তরাষ্ট্র একটা রাষ্ট্র হিসেবে নয়, ট্রাম্প একজন ব্যক্তি হিসেবে এই হামলা চালিয়েছে। সেই ঘটনার পর ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে মার্কিন বোমা হামলা তাদের ধ্বংস করে দিয়েছে। তবে কিছু বিশেষজ্ঞ বলেছেন যে ক্ষতি যথেষ্ট নয়। ধারণা করা হচ্ছে হামলার আগে ইরান গোপনে তার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নিয়েছে। এই পরিস্থিতির মধ্যে এই সপ্তাহে নরওয়েতে যুক্তরাষ্ট্রের সাথে তাদের আলোচনা পুনরায় শুরু করার কথা আছে ইরানের। ট্রাম্প সেই আলোচনাকে সামনে রেখে জানিয়েছিলেন তিনি যে কোনো সময় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চান। কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আস্থা একটি বিষয় হবে, অর্থাৎ ইরান এখনও ট্রাম্পকে বিশ্বাস করতে পারছে না। তবে ইরান যদি আলোচনায় যেতে রাজি না হয়, দেশটিতে আবারও হামলার হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যদি তার দেশের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ না করেন, তাহলে আবারও ইরানে বোমা হামলা করবে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা কি মধ্যপ্রাচ্য সমস্যাকে আরও প্রকট করে তুলতে যাচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।